সকলকে ইম্মানুয়েল পিতা ঈশ্বরে গৌরব স্বীকার করি। কারণ এই সময় এই মুহূর্তটি অনেক বেশি আনন্দের। এই বছরের আহ শুরুতে অনেক শুরু থেকে এই পর্যন্ত 7 তারিখ হয়ে গেছে, অনেক আশীর্বাদ পেয়েছি। কিন্তু এই মুহূর্তটা আমার জন্য বেস্ট মুহূর্ত, কারণ এটা সবচেয়ে বেশি আশীর্বাদের মুহূর্ত। যখনই এই সুযোগ পাই তখনই আমার জন্মদিন। সেই দিনটা, সেই মুহূর্তটা আমার জন্মদিন। এটা আমি সব সময় বলি, যতবার পিতা ঈশ্বর আমাকে এই সুযোগটা দেন ততবারই আমি বলি যে প্রচারের সুযোগ যখন পাই সেই দিনটা আমার জন্মদিন। আম, আমার পরিচয় খ্রিস্টের সন্তান, এটাই সবচেয়ে বড় পরিচয়। আহ নামে একটু পরিবর্তন এসেছে, মনিকা সুইটি রত্ন, এখন সবাই বালা দেন এই বালা বাবুর সাথে যুক্ত হওয়ার জন্য। আহ এটাও আনন্দের, আশীর্বাদের। আমার মা আছেন, আমরা 8 ভাই বোন, আমি সবার ছোট। আর বিবাহ সূত্রে এখন তার স্ত্রী হিসেবে নতুন পরিচয়, জাগতিক ভাবে এই পরিচয়গুলো নিয়ে আছি। দুটি সন্তানের মা, আকাশ এবং ঋতুর। আহ মা, সম্পূর্ণ মা না হলেও মায়ের মতন। আহ আসলে আমরা এখন বন্ধুর মতন, আমরা বন্ধু। আহ তো ঈশ্বর অনেক অনুগ্রহের মধ্যে রেখেছেন, আশীর্বাদের মধ্যে রেখেছেন। আর তার আশীর্বাদের সন্তান হিসেবেই জীবনের শেষ দিন পর্যন্ত যেন পরিচয় বহন করতে পারি, এটাই যাচনা করি। আপনারা আপনাদের প্রার্থনায়, আশীর্বাদে সব সময় আমাকে ধরে রাখবেন। আহ আজকে সেই বাকে আহ, যাবার আগে, আমি গত 2 দিন আগে সেই 18 ঘন্টা ব্যাপী টানা সেই চেইন প্রেয়ার হচ্ছিল, এবং ঈশ্বর তার মনোনীত সন্তান সেই যশোদাকে, আহ যশোদার মধ্য দিয়ে এই আয়োজন তিনি করেছেন, এবং তার রেজাল্ট আজকের, সেই প্রার্থনার রেজাল্ট আজকে আমরা বহন করছি। কাজে আমাদের ঈশ্বরের ধন্যবাদ করা উচিত। আসুন আমরা প্রত্যেককে মস্তক অবনত করি। বাক্যের কাছে যাবার আগে আমরা পিতা ঈশ্বরকে ছোট্ট করে ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় পিতা, আরেকটি বার কৃতজ্ঞ হৃদয় তোমাকে ধন্যবাদ দেই তোমার সমস্ত বিশ্বস্ততার জন্য, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার সমস্ত অনুগ্রহের জন্য প্রভু। কারণ আমাদের ওষ্ঠাধর, আমরা স্বীকার করতে চাই যে তোমার দয়া আমাদের জন্য যথেষ্ট, তোমার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। আর আমরা এমন পিতার সন্তান যে আমাদেরকে আমাদের নাম ধরে ডাকছো এবং আমাদেরকে বলছো তুমি আমার অধিকার, এবং তুমি আমাদেরকে ভালোবেসে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছো প্রভু, একটি দেশ দিয়েছো প্রভু। এবং আজকে প্রভু তুমি অনেক প্রার্থনার একটা রেজাল্ট তুমি প্রকাশ করেছো প্রভু। আমি কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রভু। বিশ্বাসীরা হাত তুলেছিল এবং তুমি সেই হাত তুমি লজ্জিত হতে দাও নাই, সেই প্রার্থনার দুর্গ তুলেছিল এবং তুমি কোনো প্রার্থনা পড়ে যেতে দাও নাই। এবং তুমি সেই প্রার্থনা শ্রবণকারী এবং প্রার্থনার উত্তর দানকারী ঈশ্বর। যখন আমরা তোমাকে অন্বেষণ করি তখন আমরা তোমাকে পাই, এবং যখন আমাদের বাক্য এবং বিশ্বাস এক জায়গায় থাকে এবং তোমার সেই যিশুর নামে আমরা যা কিছু যাচনা করি, তুমি আমাদেরকে তা দিয়ে থাকো। তোমার বাক্যের সত্য দ্বারা তুমি আমাদেরকে এই সময় পরিচালনা করো প্রভু গো। আমি তোমার অত্যন্ত নগণ্য একটি সন্তান, কতবার অবাধ্য হয়েছি এই জীবনে প্রভু, তথাপি তুমি আমাকে ছেড়ে দাও না। তুমি তোমার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দিয়ে আমাকে তুমি ধরে আছো, যেন তোমার ধর্মপথে আমাকে গমনাগমন করতে তুমি সাহায্য করো প্রভু। শুধু আমি না, প্রত্যেক বিশ্বাসী যারা তোমার দিকে দৃষ্টি রাখে, যারা তোমাতে বিশ্বাস রাখে, আহ যারা তোমার সংকল্প অনুযায়ী আহুত প্রভু গো, এবং যারা বিশ্বাসে চলে এবং তোমার গৌরব স্বীকার করে, তুমি প্রত্যেকের জন্য সেই পরাক্রমশালী ঈশ্বর, তুমি সর্বশক্তিমান প্রভু। আমরা এই সময় আরেকটি বার তোমার কাছে আমাদের নিজ নিজ হৃদয়গুলো আমরা সমর্পণ করি প্রভু। পূর্ণ সমর্পণ দ্বারা আমরা তোমার কাছে আসি প্রভু। আমরা জানি যে তুমি আমাদের সেই ধর্মশীল পিতা, তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি উচ্চ, তুমি উন্নত প্রভু গো। আমরা সেই জায়গায় আমরা অতি নগণ্য হয়েও
তোমার সম্মুখে আসতে পেরেছি। এই পরিকল্পনা তোমার ছিল। আমরা কেউ দুর্ঘটনাক্রমে দৈবক্রমে এখানে যুক্ত হইনি প্রভু। এটি তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ, তোমার পরিকল্পনা, যে তুমি তোমার সন্তানদের উপযুক্ত ভাবে ব্যবহার করছো। সেই দিদিদের তুমি উপযুক্ত ভাবে ব্যবহার করছো। সে প্রমিলা দি, রিক্তা দি, আমাদের লিন্ডা দি, উর্মি দি, এবং আরো সন্তানরা যারা আছে, তুমি উপযুক্ত ভাবে ব্যবহার করছো। আমি বিশ্বাস করি যে তুমি আমাদেরকে, আমাদের হৃদয় তুমি আগে থেকে প্রস্তুত করেছো। সেই পবিত্র আত্মার আবেশে তুমি আমাদেরকে আবিষ্ট করেছো প্রভু। কোনো কিছুর মধ্য দিয়ে আমাদের গৌরব প্রকাশিত না হোক, কিন্তু তোমার গৌরব প্রকাশিত হোক প্রভু। তোমার মহিমা প্রকাশিত হোক। যে বাক্য আজকে তুমি এই আমাদের সন্তানদের জন্য তুমি চাও যেন আমরা সেই বাক্য দ্বারা রব শুনি প্রভু, তোমার রব। তুমি সেই বাক্য আহ উপযুক্ত ভাবে তুলে ধরতে তুমি আমার ওষ্ঠাধরকে তুমি ব্যবহার করো প্রভু। তুমি আশীর্বাদ করো এবং প্রত্যেকটি সেই অন্তর্চক্ষু তুমি খুলে দাও, যেন যা তুমি আজকে দেখাতে চাও তা আমরা দেখতে পাই। তোমার বাক্যে যেমন আছে এফিসিয়তে প্রভু, সেই অন্তর্চক্ষু তুমি খুলে দাও। সেই প্রত্যেকটি অন্তর্কর্ণ তুমি খুলে দাও, যেন যা তুমি আজকে আহ বলতে চাও, তোমার সেই রব যেন আমরা শুনতে পাই বাক্যের মধ্য দিয়ে। পবিত্র আত্মার আবেশে তুমি আবিষ্ট রেখেছো প্রত্যেকটি হৃদয়কে প্রভু। বিশ্বাস করি সেই হৃদয়গুলোকে তোমার হস্তগত করে পিতা, তুমি সেই হৃদয়গুলোকে সেই খালি রাখো, যেন সেখানে আমরা তোমার সেই বাক্যকে স্থান দিতে পারি প্রভু। শুধু শ্রবণে নয়, কিন্তু কার্যে সেই বাক্যকে তুমি কার্যকরী হতে তুমি সাহায্য করো প্রভু। আমাদের জীবন দ্বারা, স্বভাব দ্বারা, আচরণ দ্বারা এবং খ্রিস্টীয় জীবনের প্র্যাকটিস দ্বারা পিতা, তুমি সেই অনুগ্রহ আশীর্বাদের বৃষ্টি দ্বারা তুমি আমাদের আজকে স্নাত করো প্রভু। আমাদের আজকে তোমার সেই জলে তুমি ভেজাও প্রভু। আশীর্বাদের জল আমাদের জন্য যেন কার্যকরী রূপে প্রকাশ পায় প্রভু। তুমি আশীর্বাদ করো শেষ পর্যন্ত, প্রত্যেকটি বিষয়কে আশীর্বাদ করো প্রভু। ভোজের জন্য সেই যে পবিত্রতা আমাদের অন্তঃকরণের প্রয়োজন, সেই পবিত্রতা তুমি আমাদেরকে দাও প্রভু। ইচ্ছুক আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দাও প্রভু। এবং যে সন্তানকে তুমি মনোনীত করেছো প্রভু পরিচালনা, তাকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকটি ক্ষেত্রকে তুমি আশীর্বাদ যুক্ত করছো। তাই তোমাকে কৃতজ্ঞতায় আরেকটি বার ধন্যবাদ দেই এবং সমস্ত বিনতি প্রার্থনা এবং এই সমর্পণ আমরা আমার ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রসহত এবং পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে। আমেন। আমি অনুরোধ করব যে যে বাক্যের উপরে আসলে আমরা দাঁড়িয়েছিলাম গত দুদিন আগে, 18 ঘন্টা একটানা সেই চেন প্রার্থনার মধ্য দিয়ে, সেই বাক্যের অংশটি দ্বিতীয় বংশাবলী তার 14 অধ্যায় 7 পদ। আহ প্রভুর সন্তান লেবীয় বালা তিনি আমাদের জন্য যদি পাঠ করেন। আমরা পাঠ করছি প্রভুর নামে। 7 অধ্যায় 14। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদ। আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আমেন। আমেন। ধন্যবাদ। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের আশীর্বাদ করুন এবং আপনাকে ঈশ্বর প্রচুরতা আশীর্বাদ করুন। আমি আসলে এই এই বাক্য আমার কাছে যখন সেই সারাদিন ব্যাপী প্রার্থনা চলছিল, কাজের ফাঁকে ফাঁকে সেই প্রার্থনায় যোগ দিচ্ছিলাম, আহ সেখানে আহ আমার কাছে মনে হয়েছিল যে একটা শব্দ অন্বেষণ এবং আরেকটা শব্দ আমাদের পারিবারিক প্রার্থনায় আমরা যখন সেই রোমিও থেকে পড়ছি গত কিছুদিন থেকে, এবং সেখানে আমি যে শব্দটা বাস্তবিক, বাস্তবিক যদি ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে থাকে, এই এই যে এই লাইনটা, এই শব্দগুলা আমার আমার ভেতরে কেমন যেন জাবর কাটছিল। গরু যেভাবে জাবর কাটে যখন সে খাবার গ্রহণ করে এবং সেই খাবারটাকে সে জাবর কাটে, আর বাক্যের জাবর কাটা এটা খ্রিস্টীয় জীবনে খুব খুব প্রয়োজন।
আমাদের বাক্য আমাদের জীবনের সাথে কথা বলে। আর সেই বাক্য আমার সাথে এইভাবে কথা বললো যে আসলে আসলে আমরা অন্বেষণ করার কথা বলেছে, যখন আমরা নম্রতায়, আমার প্রজারা যখন নম্রতায় আমার কাছে আসে, প্রার্থনা করে, আম, অন্বেষণ করে। এই অন্বেষণ শব্দটার কতটা গুরুত্ব আমাদের খ্রিস্টীয় জীবনে আছে। আর আমরা দেখি যে বিশ্বাসীরা কিভাবে যে পিতা ঈশ্বরের অন্বেষণ তারা করেছেন, এবং বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী বিজয় তারা লাভ করেছেন। আমরা আজকে বাক্য থেকে সেই ছোট ছোট করে আমরা সেই জায়গাগুলো আমরা জাস্ট আমরা প্রত্যেকেই এগুলা জানি। আমার আমার নিজের কোনো থিওলজিক্যাল ডিগ্রি নাই, আহ এই জায়গা আমি জিরো। কিন্তু আমি প্রভু যিশুকে সবসময় প্রার্থনায়, ওইখানে আমার অন্বেষণ ছিল যে প্রভু, আমি এই মুহূর্তে বাইরে আমি থিওলজি ডিগ্রি নেওয়ার জন্য, আমি পড়াশোনা করার জন্য যেতে পারছি না। আমার আমি কয়েক বছর আগের কথা বলছি, যে মাকে রেখে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কিংবা এই সময়টা বের করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু তুমি পবিত্র আত্মাকে বলো, পবিত্র আত্মা যেন আমাকে পড়ায়। আমি যখন বাক্য পড়ি তখন যেন পবিত্র আত্মা শিক্ষক হয়ে আমাকে সেই বাক্য পড়িয়ে দেয়। আমি যেন বাক্যের নিগূঢ় তত্ত্ব আমি যেন বুঝতে পারি, সেই নির্যাসটুকু আমি যেন নিতে পারি। এটা আমার জীবনের সাক্ষ্য। আমি বলবো যে ঈশ্বর, আমি অনেক ভালো, আহ খুব ব্রাইট, খুব বুদ্ধিমত্তা সম্পন্ন একজন সন্তান না হলেও এই জায়গায় ঈশ্বর আমাকে সাহায্য করছেন। যখন আমি তার কাছে চাইলাম এবং তিনি আমাকে তা দিলেন, এবং আমি যখনই বাক্য পড়ি, আহ, তখন আমি ওই আহ, জায়গাটা আহ, অনেক গভীর ভাবে না হলেও তিনি প্রকাশ করেন, সেই নির্যাসটা আমি নিতে পারি। এটা আমার খ্রিস্টীয় জীবনের একটা সাক্ষ্য। আর ঈশ্বরকে অন্বেষণ করলে আমরা কখনো লজ্জিত হই না। আর তিনি একমাত্র যে জায়গায় কোনো তিরস্কার নেই, কোনো লজ্জা নেই। আর আজকে আমার বিষয় হচ্ছে সিকিং গড ফার্স্ট। আমরা যা কিছু করি আমাদের জীবনে, যে কোনো বিষয়ের জন্য, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের মান্ডলিক জীবন, আমাদের বিভিন্ন সম্পর্কগুলা, যত সম্পর্ক ঈশ্বর আমাদেরকে দিয়েছেন সেই জন্ম বোধি এই পর্যন্ত, এবং আমাদের বিশেষ বিশেষ যে সম্পর্কগুলা দিয়েছেন, সেই আত্মিক বন্ধুত্বের যে সম্পর্কগুলা দিয়েছেন, স্বামী স্ত্রীর যে সম্পর্ক দিয়েছেন, আমরা যেখানে যে সম্পর্কের মধ্য দিয়ে যাই, সংকট শুধু আহ অর্থনৈতিক হয় না, সংকট শুধু আহ নানান ক্ষেত্রে হতে পারে, এবং সম্পর্কগত সেই সংকটও কিন্তু আমাদের জীবনে থাকতে পারে। আর সেই জায়গায় আমরা যখন আহ তার অন্বেষণ করি এবং তার কাছ থেকে, আমরা পিতা ঈশ্বরের কাছ থেকে জানার চেষ্টা করি, প্রভু এটা, এই পথটা আমার জন্য কি না। হি ইজ আওয়ার ওয়ে মেকার, তিনি আমাদের জন্য পথ তৈরি করেন, তিনি আমাদের জন্য সেই জীবনের স্থিরতা তিনি আমাদেরকে দেন। তিনি আমাদের জন্য যাবতীয় তার প্রত্যেকটা সংকল্প তিনি রেখেছেন, এবং তিনি বলেছেন যে তোমরা আমাকে আহ্বান করো এবং তোমরা আমাকে পাইবে। আর আমার আজকে বাক্যের মূল অংশ হচ্ছে আহ জিরোমিও তার 29 অধ্যায় থেকে 12 থেকে পাঠ করছি। আমরা 11 পদ সবার মুখস্থ, 11 পদ থেকে আমি পড়ছি। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সেই সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আমেন। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আমেন। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমাকে অন্বেষণ করিবে। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। আমেন। আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ পাইতে দিব, ইহা সদাপ্রভু কহেন, তার প্রতিজ্ঞা। এবং আমি তোমাদের বন্দি দশা ফিরাইব,
এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদা প্রভু বলেন। এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দী করিয়া আনিয়াছি, সেই স্থান তোমাদিগকে পুনরায় লইয়া যাইব। আমেন। প্রভু তার নিজ বাক্য দ্বারা আমাদের আশীর্বাদ করুন। প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিজ্ঞা কখনো তিনি, আমরা হয়তো পরিবর্তন হই, আমরা হয়তো আজকে বলছি, আজকে আহ প্রভু ভোজ গ্রহণ করছি, পরক্ষণে আমরা আবার সেই জাগতিক টানে হাতছানিতে আমরা লিপ্ত হচ্ছি, হয়তো আমরা হোঁচট খাচ্ছি, সেই আজ্ঞার বিরুদ্ধাচারণ করছি, আমরা তা করছি। কিন্তু ঈশ্বর তার প্রতিজ্ঞা, তিনি রক্ষাকারী ঈশ্বর, এবং তিনি তার সগৌরব রক্ষাকারী ঈশ্বর, সগৌরবের উদ্যোগী ঈশ্বর রক্ষণে। আর তিনি আহ দেখিয়েছেন তার মনোনীত সন্তানদের জীবনে, তিনি তার অনুগ্রহ তিনি দেখিয়েছেন, তার প্রতিজ্ঞার ফল তিনি দেখিয়েছেন, আহ সেই রেজাল্ট তিনি দেখিয়েছেন যখন আমরা তার শরণাপন্ন হয়েছি, যখন আমরা তাকে খুঁজেছি, যখন আমরা তাকে অন্বেষণ করেছি, তিনি তার মুখ কখনো আমাদের থেকে ফিরিয়ে নেন নাই। আমরা বাক্যে দেখেছি, সেরকম সাক্ষ্য আমাদের জীবনে আছে, আমাদের নিজ নিজ জীবনে আছে। আমার ব্যক্তিগত জীবনে অনেক সাক্ষ্য আছে, যখন আমি তাকে খুঁজেছি, তখন আমি তাকে পেয়েছি। আমেন, হালেলুয়া। আর আজকে আমি আহ দুজন মানুষের কথা বলবো, যারা ঈশ্বরের মনোনীত, এবং ছোট্ট গল্পের আকারে, বা বাক্যের অংশ হয়তো পুরো পড়বো না, কিন্তু আহ আমরা দেখব এটা দুটোই আছে বংশাবলীতে। একটা প্রথম বংশাবলীতে, একটা দ্বিতীয় বংশাবলীতে। আর প্রথম বংশাবলীতে যার কথা আছে, সে আমাদের এবং ঈশ্বরের অত্যন্ত প্রিয় মনের মতন মানুষ, সেই দাউদের বিষয়। আর এটা আছে আহ প্রথম বংশাবলী তার 14 অধ্যায়, 8 থেকে 11 12 পদের দিকে। আহ এখান থেকে, এটা যেহেতু ছোট অংশ পাঠ করছি। পলেস্টিয়েরা যখন শুনিল যে দাউদ সমস্ত ইসরায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হয়েছেন, তখন পলেস্টীয় সমস্ত লোক দাউদের অন্বেষণে উঠিয়া আসিল। দাউদ তাহা শুনিয়া তাহাদের বিরুদ্ধে বাহির হইলেন। আর পলেস্টীয়রা আসিয়া রফাইম তলভূমিতে ব্যক্ত হইল। তখন দাউদ ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ, যখন সেই পলেস্টীয়রা আসলো দাউদের বিরুদ্ধে, তাই না, যখন সে রাজপদে অভিষিক্ত হয়েছিল, এবং সেই জায়গা, সেই রফাইম তলভূমিতে যখন ছড়িয়ে গেল তারা, সেই পলেস্টীয়রা, এবং তখন দাউদ প্রথমেই যেটা করেছিলেন, নিজের ক্ষমতার উপরে তিনি নির্ভর করেন নাই, নিজের শক্তির উপরে তিনি নির্ভর করেন নাই। তিনি প্রথমে গিয়ে কি করলেন, তখন দাউদ ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি পলেস্তীয়দের বিরুদ্ধে উঠিয়া যাইব? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে? সদাপ্রভু তাহাকে কহিলেন, যাও, আমি তাহাদিগকে তোমার হস্তে সমর্পণ করিব। পরে তাহারা বাল পরাশিমে আসিল, আর দাউদ সেই স্থানে তাহাদিগকে আঘাত করিলেন, এবং দাউদ কহিলেন, ঈশ্বর আমার হস্ত দ্বারা আমার শত্রুগণকে সেতু ভঙ্গের ন্যায় ভগ্ন করিলেন। এই জন্য সেই স্থানের নাম বাল পরাশিম বা ভগ্ন স্থান রাখা হইল। আমেন। কি অদ্ভুত না! দাউদ ঈশ্বরের মনের মতন মানুষ কেন ছিলেন? দাউদ পতিত হয়েছিলেন ব্যভিচারিতায়, তিনি পতিত হয়েছিলেন, তথাপি ঈশ্বর দাউদের প্রতি যে প্রতিজ্ঞা, যে পরিকল্পনা রেখেছিলেন, তা থেকে তিনি সরে দাঁড়ান নাই, এবং তিনি তা পূর্ণ করেছিলেন। এবং কেন করেছিলেন? এই কারণে করেছিলেন, নিজের শক্তির উপরে ছোটবেলা থেকেই তিনি নিজের শক্তির উপর নির্ভর করেন নাই। সেই যখন গলিয়াত বীরের ওই ফিঙ্গার দিয়ে পাথরের আঘাত করেছিল, তার আগেও কি বলেছিলেন, যে আমার ঈশ্বর পারবে না? তো সেই জায়গায় চিন্তা করি যে আজকে এইভাবে যদি ভাবি, যে আজকে আমি আপনি কোন জায়গায় আছি,
আমরা রেজাল্ট পেয়েছি। আমরা 18 ঘন্টা চেইন প্রেয়ার করেছি, প্রার্থনা দুর্গ করেছি, আমরা ঈশ্বরের অন্বেষণ করেছি, আমরা তার নামে যাচনা করেছি, আমরা বিভিন্ন বাক্য ঘোষণা করেছি। আজকে আমরা রেজাল্ট দেখছি। এখন পর্যন্ত সহিংসতার ওরকম চরম কোনো কথা আমরা শুনি নাই। আহ 2 দিন আগে শুনেছি ট্রেনে আগুন দেবার কথা, কিন্তু আজকের দিনে ঈশ্বর অনুগ্রহ করেছেন, এই পর্যন্ত অনুগ্রহ করেছেন। আমেন। যে যে জায়গায় আছি, মিউট আছি, কিন্তু আমরা আমেন বলে প্রভুর গৌরব স্বীকার করি এই সময়। আহ আমেন। আর দাউদের এই এই গল্পটা আমরা সবাই কিন্তু জানি না, কিন্তু আবার ঈশ্বর আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, যেন আমরা শুনি তিনি কি বলতে চান। আমাদের অন্তর কর্ণ আজকে খোলা, তিনি কি বলতে চান। তিনি চান শুধু আমরা তাকে অন্বেষণ করি। আমরা তিনি একটু আগে সেই বাক্যের মধ্যে জিরোমিতে আমরা পড়েছি যে, আর তোমরা আমাকে, এই যে এখানে, আর তোমরা আমার অন্বেষণ করিবে, আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। যশোদা 10 ঘন্টা বসেছিল চেয়ারে। 4 ঘন্টা সে, আমি এগুলা শুনছি, আমি হাঁটাচলা করছি, সংসারে কাজ করছি, কিন্তু আমার কান ছিল সব সময় ওখানে, যতটুকু আমি শুনতে পেরেছি। এবং তিনি 4 ঘন্টা অফিসে সেই কামলা দিয়ে আসছেন, আবার তিনি বসেছেন। আমাদের দেশে রাত 1টা পর্যন্ত। আহ যশোদা একটা উদাহরণ। আজকে আজকে সেই দাউদের জায়গায় যশোদা আজকে আমরা তাকে রাখি, এবং আমরা সবাই সেখানে আছি। আর একজন মানুষের কথা বলি, আর তিনিও ঈশ্বরের মনোনীত। আর দ্বিতীয় রাজা বলি, দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় থেকে প্রথম থেকে কিছু অংশ দেখি। আর তিনি হলেন জিওশাফট। আমরা জিওশাফটের ছোট্ট একটু অংশ, যে একটা ভ্যালি কিভাবে, মানে একটা যুদ্ধের ভ্যালি কিভাবে আশীর্বাদের ভ্যালিতে পরিণত হয়েছিল। জিওশাফট কিভাবে একটা জাতির জন্য তিনি আশীর্বাদের কারণ হয়েছিলেন, কিভাবে মিরাকুলাসলি সেই ভিক্টরি এসেছিল। আমরা সেই সেই জায়গায় আমরা জিওশিও সরি দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় থেকে পড়ছি আমি কিছু অংশ। পরে মোয়াব সন্তানগণ ও অম্মন সন্তানগণ এবং তাহাদের সহিত কয়েকজন আহ মায়- মায়নীয় লোক জিওশাফটের বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিল। তখন কোন কোন লোক আসিয়া জিওশাফটকে এই সংবাদ দিল, সাগরের ওপারস্থ অরাম হইতে বৃহৎ লোক সমারোহ আপনার বিরুদ্ধে আসিতেছে। দেখুন, তাহারা হৎসন তামরে, অর্থাৎ ঐন নদীতে আছে। তাহাতে জিওশাফট ভীত হইয়া, ভীত হয়েছে, কিন্তু ভীত হয়েও তিনি কি করেছেন, যে মূল কাজটা তিনি তাই করেছেন। তাহাতে জিওশাফট ভীত হইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে প্রবৃত্ত হইলেন, এবং জিহুদার সর্বত্র উপবাস ঘোষণা করিয়া দিলেন। আর জিহুদার লোকেরা সদাপ্রভুর কাছে সাহায্য যাচনা করিবার জন্য একত্র হইল। মানে রিভাইভাল, জাগরণ, একটা পরিবর্তন। একজন মানুষ তার অন্বেষণ করে কিভাবে একটা পরিবর্তন নিয়ে আসে, একটা যুদ্ধক্ষেত্রকে কিভাবে সেই আশীর্বাদের ক্ষেত্র হিসেবে রূপান্তরিত করেছে। এই 20 অধ্যায় পড়লে একটা ভীষণ আশীর্বাদের অংশ আহ বাইবেলে, এই দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়। এবং জিহুদার সমস্ত নগর হইতে লোকেরা সদাপ্রভুর অন্বেষণ করিতে আসিল। কি অদ্ভুত না! ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আশীর্বাদ করেন। পরে জিওশাফট সদাপ্রভুর গৃহে নতুন প্রাঙ্গণের সম্মুখে জিহুদার এবং জেরুসালেমের সমাজের মধ্যে দাঁড়াইলেন, আর কহিলেন, হে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গস্থ ঈশ্বর নহ? তুমি কি জাতিগণের সমস্ত রাজ্যের কর্তা নহ? আর শক্তি ও পরাক্রম তোমারই হস্তে। তোমার বিপক্ষে দাঁড়াইতে কাহারও সাধ্য নাই। হে আমার ঈশ্বর, তুমি এই আপন প্রজা ইসরায়েলের সম্মুখ হইতে এই দেশের নিবাসী দিগকে অধিকারচ্যুত করো নাই, এবং
করো নাই? এবং তোমার মিত্র অব্রাহামের বংশকে চিরকালের জন্য কি এই দেশ দাও নাই? আর আর তাহারা এই দেশে বসতি করিয়াছে, এবং এই দেশে তোমার নামের জন্য এক ধর্মধাম নির্মাণ করিয়া বলিয়াছে, খড়গ কি বিচার সিদ্ধ, দণ্ড কি মহামারী কি দুর্ভিক্ষ স্বরূপ অমঙ্গল যখন আমাদের প্রতি ঘটিবে, তখন আমরা এই গৃহের সম্মুখে তোমারই সম্মুখে দণ্ডায়মান হইব, কেননা এই গৃহে তোমার নাম আছে। এবং আমাদের সংকটে আমরা আমাদের সংকটে আমরা তোমার কাছে ক্রন্দন করিব, তাহাতে তুমি তাহা শুনিয়া নিস্তার করিবে। আমেন। ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। যে কি অদ্ভুত, কতটা রিভাইভাল, মানে একজন মানুষ যখন ফাটলে দাঁড়ায়, একজন মানুষ যখন ঈশ্বরের অন্বেষণ করে, একজন মানুষ যখন তার কাছে সাহায্য চায়, আর তিনি কিভাবে তার বিজয় তিনি দেখান, কিভাবে সেই বিজয় তিনি নিয়ে আসেন। আর এটা আসলে আমাদের খ্রিস্টীয় জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। যখন আমরা তাকে ডাকি, তখন আমরা তাকে পাই। আমাদের ঈশ্বর জীবন্ত, আমাদের ঈশ্বর সত্য, আমাদের ঈশ্বর প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, ক্ষমার ঈশ্বর, করুণার ঈশ্বর, নির্ভরতার ঈশ্বর, সমস্ত আশ্রয়ের ঈশ্বর, রক্ষাকারী ঢাল ঈশ্বর, আমাদের সমস্ত ভালোবাসার ঈশ্বর, সুযোগ দানের ঈশ্বর, মন পরিবর্তনের সুযোগ তিনি দেন এবং তিনি অনুগ্রহ করেন, এবং তার অনুগ্রহই আমাদের জীবনের জন্য যথেষ্ট। তিনি দিয়াবলকে সুযোগ দিয়েছিলেন ইয়োবকে পরীক্ষা করবার জন্য, তিনি সুযোগ দিয়েছিলেন, কারণ তিনি আমাদের উপরে তার আস্থা আছে। তিনি আজকে প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের জন্য ওকালতি করছেন। তিনি তার সেই জন লিখিত সুসমাচার, তার 17 অধ্যায় যখন পড়ি, আমার সবচেয়ে প্রিয় অংশের একটা অংশ, যে পিতো যেমন তুমি আমাতে আমি তোমাতে, তেমনি তারা যেন এক হয়। আবার তুমি আমাদেরকে যাদের দিয়েছো, তারা আমার বাক্য শুনেছে, তারা তা পালন করছে। কত বড় ওকালতি, কত বড় অ্যাডভোকেসি তিনি আমাদের জন্য করছেন। পিতার দক্ষিণে উপবিষ্ট আছেন, সর্বসময় আমাদের জন্য তিনি নিবেদন করে যাচ্ছেন, ওকালতি করে যাচ্ছেন। আমরা এমন পিতার সন্তান, আর আমরা যদি তার অন্বেষণ না করি, আমরা আমাদের জীবনে আসলে সেই বিজয় কিভাবে আসতে পারে? সেই রেজাল্ট আমরা দেখেছি, দাউদের জীবনে দেখেছি, জিওশাফটের জীবনে দেখেছি। আমরা দেখেছি যে যীশু খ্রিস্ট স্বয়ং তিনি অন্বেষণ করেছেন, পিতাকে অন্বেষণ করেছেন, তিনি বারবার প্রার্থনায় এসেছেন। তিনি সেই লোক লিখিত সুসমাচারে আছে যে তিনি যখন সেই আহ শিশুদের আহ আহ, মনোনীত করেছিলেন, আর তার পূর্বে তিনি প্রার্থনা করেছিলেন, পিতার শরণাপন্ন হয়েছিলেন। তিনি যে কোনো বিষয়ের জন্য, যে কোনো সিদ্ধান্তের জন্য তিনি পিতার শরণাপন্ন হয়েছিলেন, পিতার কাছে জানতে চেয়েছিলেন, প্রভু আমি পিত আমি কি করব, পিত আমি। তিনি ক্রুশারোপণের আগেও সে গেছিমানি বাগানে না, তিনি বলেছিলেন, পিত এই পান পাত্র আমার থেকে আহ দূর করো, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। পিতার ইচ্ছার কাছে সমর্পিত হয়েছেন। যীশু খ্রিস্ট যিনি নিজে 100% ঈশ্বর, এই ঈশ্বর জাত, তিনি পিতার শরণাপন্ন হয়েছেন, পিতাকে অন্বেষণ করেছেন। তিনি ক্রুশের উপর থেকে তিনি বলেছেন, এলোই এলোই লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছো? ক্ষণিকের জন্য আমাদের পাপের সেই কলুষতা, আমাদের পাপের ভয়াবহতা, কুৎসিত কালো পাপগুলো সেই পিতা এবং পুত্রের মধ্যে ক্ষণিক সময়ের জন্য যে দূরত্বটুকু এনেছিল, আর তখন তিনি পিতাকে এইভাবে আবার স্মরণ করেছেন। প্রভু যীশু খ্রিস্ট যদি তা করতে পারেন, আপনি আমি এই ধরায়, এই ধরিত্রীর বুকে আপনি আমি কত ক্ষুদ্র, একবার চিন্তা করি। এবং আমরা তার শরণাপন্ন না হয়ে, তাকে না খুঁজে আমরা কোথায় যাব? কোথায় যাব? আমাদের জীবনের প্রত্যেকটা সাক্ষ্য, তার স্টোরি যেন আমাদের স্টোরি হয়। তিনি যখন তাকে কেউ অন্বেষণ করেছেন, তাকে কেউ খুঁজেছেন, আমরা যদি রাহব বেশ্যাকে স্মরণ করি, মনে করি, আমরা যদি মরিয়মকে মনে করি, আজকে তিনি কার হাতে অভিষিক্ততা হয়েছিল? তার মরিয়মের হাতে। এবং সেই তেল, তৈল অভিষিক্ততা
যীশু খ্রিস্টের। এবং তিনি বলেছেন যে যত জায়গায় তার সুসমাচার প্রচার হবে ততবার তত জায়গায় মরিয়মের কথা উল্লেখ করা হবে। অথচ সমাজ তাকে কোন দৃষ্টিতে দেখেছে না, এবং তার আচরণ কিরকম ছিল। কিন্তু তার এক্সট্রিম লেভেলের ভালোবাসা, যে নিজের চুল দিয়ে প্রভু যীশু খ্রিস্টের পা মুছে দেওয়া, চোখের জলে ভিজিয়ে পা ধুয়ে দেওয়া, এবং সেই তার সমস্তটুকু দিয়ে সেই আহ আহ, তেল, সেই মূল্যবান তেল নিয়ে আসা, না, এবং সেই বাটি ভেঙে সম্পূর্ণটা দিয়ে দেওয়া। আপনি আমি কি সম্পূর্ণটা দেই, নাকি অননীয় সাফিরার মতন ক্ষণিক রেখে দেওয়ার অল্প কিছু রেখে দেওয়ার চিন্তা আমরা করি? আজকে আমরা নিজেরা নিজেদের দেখি, আমরা আজকে প্রভু যীশু খ্রিস্টকে দেখি। আমরা গানে গাই যে রিক্ত হাতে তারে কখন তুমি দাও না প্রভু ফিরায়। যদি এই সত্য জানি, তাহলে আমরা আমরা কেন নিজেদের শক্তির উপর অনেক সময় নির্ভর করি? কেন আমাদের ক্ষমতা আমাদেরকে অনেক সময় অন্ধ করে দেয়? কেন আমরা দৌরাত্বের মধ্যে যাই? কেন আমাদের মধ্যে ঔদ্ধত্য আচরণ তৈরি হয়? এগুলা প্রকৃতি পর্যন্ত আত্মস্বর করছে। আমরা যারা প্রভুর আত্মা আমাদের মধ্যে আছে, আমরাও সেই আত্মস্বর করছি। সেই রোমিও ৮ অধ্যায়ে আছে যে আমাদের মধ্যে সেই আত্মস্বর আছে। আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি, কারণ আমরা জানি যে মৃত্যুর পরে এক অনন্ত জীবন আছে। আমাদের জীবন্ত প্রত্যাশা আছে। যে জীবন্ত প্রত্যাশা আছে, আমরা তার তার কাছে, তাকে আমরা অন্বেষণ করি, তাকে আমরা খুঁজি। কারণ তাকে যখন আমরা সর্বান্তঃকরণে খুঁজি, আমাদের সমস্ত অন্তরস্থ সমস্ত কিছু দিয়ে আমরা তাকে পাই। আমরা তাকে পাই। মার্ক লিখিত সুসমাচার 11:24 দারুণ একটা পথ। যে আমরা বিশেষ যখন আমরা যিশুর নামে আমরা যা কিছু যাচনা করি তা আমরা পাইয়াছি। আমরা প্রত্যেকে মিউট অবস্থাতে বলি, উচ্চারণ করি, তা আমরা পাইয়াছি। যিশুর নামে আমরা যা কিছু বিশ্বাসে যাচনা করি তা আমরা পাইয়াছি। আমেন। আর এইভাবে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদের পর আশীর্বাদ তিনি করে যাচ্ছেন। কিন্তু তিনি আমাদের কাছে কি চান? তিনি আমাদের কাছে কিছুই চান না। তিনি শুধু চান যেন আমরা তার উপর সেই বিশ্বাসে প্রার্থনা করি। এবং খুব পরিচিত একটা অংশ, ফিলিপিও তার 4 অধ্যায় থেকে 6 পদ থেকে পড়ছি। কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয়ে ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবেন। যিনি আমাদের রক্ষা করবেন, যিনি নিজেই শান্তি, যিনি শান্তির রাজ, তার কাছে যখন আমরা সমস্ত ভার দিই, সেই প্রথম পিতর 5-এ যেমন আছে যে আমাদের সমস্ত ভাবনার ভার আমরা যেন তার উপরে ছেড়ে দিই, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। তিনি আমাদের জন্য চিন্তা করেন। একটা গান, অ্যাবভ অল কিংডমস, অ্যাবভ অল থ্রোনস, এই গানটার মধ্যে আছে যে ক্রুসিফাইড, laid behind a stone, you live to die and rejected and alone, like a rose trampled on the ground. You took the fall and thought of me above all. সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি ক্রুশে যখন তিনি মরেছেন, তখন তিনি আপনার আমার জন্য চিন্তা করেছেন। তখন তিনি বলেছেন যে পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে। যিনি আমাদের জন্য এইভাবে চিন্তা করছেন, যিনি আমাদের বলছেন, হে নারী ওই দেখো তোমার পুত্র, হে পুত্র ওই দেখো তোমার মাতা, আমাদের জন্য বলছেন। এই সমস্ত কথা তিনি আমাদের জন্য বলছেন। আর সেখানে অদ্যই তুমি পরম দেশে আমার সাথে উপস্থিত হইবে, আমাদের জন্য বলছেন। যখন আমরা তাকে বিশ্বাস করছি, যখন আমরা সেই বিশ্বাস ঘোষণা করে তার কাছে বিনয় করছি যে প্রভু, তুমি যখন পরম দেশে যাবে, তুমি আমাকে সাথে নিও, আমাকে স্মরণ করো। আজকে আপনি আমি সেই কথা সেই আগমনী সময় পার করেছি, যিশুর জন্মতিথি স্মরণ করেছি, আমরা একটা নতুন বছরে পদার্পণ করেছি। আপনি আমি বুকে হাত দিয়ে কয়জন বলতে পারছি যে আমি এই 7 দিনে কোনো পাপ করিনি, এই 7 দিনে অবাধ্য হই নাই, এই 7 দিনে আমার মধ্যে কোনো মন্দ ভাবনাকে আমি স্থান দিই নাই।
করেছি, কিন্তু তিনি আমাদের চেষ্টা দেখেন। তাকে অন্বেষণ করলে কি হয়, যে যে তোমরা প্রথমে আমার রাজ্য এবং ধার্মিকতার বিষয় চেষ্টা করো, শুধু রাজ্যের কাজের জন্য না, ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহলে ওই সমস্ত তোমাদেরকে, ওই সব দ্রব্য তোমাদিগকে দেওয়া যাবে। আর তাকে অন্বেষণ করলে, তা আমরা ধার্মিকতার চেষ্টা যখন করি, তিনি কোনো কিছু দেখেন না, শুধু আমাদের চেষ্টা দেখেন। আর সেই চেষ্টা আমাদেরকে কত দূর এগিয়ে নিয়ে যায়, আমাদেরকে ধর্মপথে গমনাগমন করান। 23-এর গীত বলেন যে তিনি আমাদেরকে ধর্মপথে গমনাগমন করান। আর এইটাই, যে প্রভু যীশু খ্রিস্ট, তিনি যে পিতা, যিনি সেই ক্রুসিফিকেশনকে রিজারেকশনে নিয়ে এসেছেন, সেই ঘোর অন্ধকার তিমির হয়ে যাওয়া জগৎকে আবার সেই পুনরুত্থানের আলোর কাছে নিয়ে এসেছেন। পুনরুত্থানের শক্তি যা আমাদেরকে ধার্মিক হিসেবে গণিত করে। বাক্য বলে, আমাদের কথা না, বাক্য বলে যে পুনরুত্থানের শক্তি আমাদেরকে ধার্মিক হিসেবে গণিত করে। আমরা এমন পিতার সন্তান, আমরা কার অন্বেষণ করব? বাক্য বলে সে আহ মনুষ্যের শরণাপন্ন হওয়া অপেক্ষা ঈশ্বরের শরণাপন্ন হওয়া উত্তম। আমরা কার অন্বেষণ করব? কাজী বাস্তবিক আমরা তার অন্বেষণ করছি কিনা, আমরা মানসিক হচ্ছি না, আমরা আসলে কিভাবে চলছি, আমরা একটু দেখবো। আমি শেষ একটা অংশ রোমিও 8 অধ্যায় থেকে আমি পড়তে চাই। 5 পদ থেকেই পড়ছি। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ। যদি বাস্তবিক, এই জায়গাটার জন্য আমি পাঠ করছি, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন, তাহলে আমরা সেই ঈশ্বরের আত্মায় আমরা চলি। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আমেন। আর এই জায়গাটা বাস্তবিক শব্দটা, যে আসলে আমরা বাস্তবিক কি করছি, বাস্তবিক আমরা কিভাবে তার অন্বেষণ করছি, কিভাবে খুঁজছি, কিভাবে প্র্যাকটিস করছি আমাদের খ্রিস্টীয় জীবনে। তিনি আমাদের ভীরুতার অন্তঃকরণ দেন নাই। কাজে এই যে যে থিসেলনিকীয়, ফিলিপিও থেকে পড়লাম, তাহলে আমাদের এই অভ্যাসগুলো আমাদের জীবনে আছে কিনা, যে এই হ্যাবিটস গুলো আমাদের আছে কিনা, আমরা ভয়ে ভয়ে চলছি, নাকি যে কোনো ভয় আমরা তার হাতে আমরা দিতে পারছি, এবং যে কোনো বিষয়ের মধ্যে থেকে আমরা তার গৌরব করতে পারছি। যে কোনো বিষয়ের জন্য না, কিন্তু এটা দুইটা দুইটা সেন্টেন্স, একদম আলাদা। যে কোনো বিষয়ের জন্য আর যে কোনো বিষয় পরিস্থিতির মধ্যে থেকে ঈশ্বরের গৌরব করা। আজকে আমার পরিবারের একজন একমাত্র বিশ্বাসীরা সেই বিদায় দেয়, মৃত্যুর মধ্য দিয়ে বিদায় গান গাইতে গাইতে, যে আনন্দ ধরে না মনে, প্রিয় নাথের প্রেমালাপনে। তাই না? একমাত্র বিশ্বাসীরা এইভাবে বিদায় দিতে পারে তার প্রিয়জনকে। আমার বাবাকেও যখন আমি বিদায় দিয়েছি, এই গান গেয়েছি, যে আনন্দ ধরে না মনে, প্রিয় নাথের প্রেমালাপনে, মোরা যিশুর প্রেমে বাদান তুলে চলে যাব সিওনে। জীবন্ত প্রত্যাশা আছে আমাদের কাছে। শোনো, শুনো শুভ সমাচার, যিশু খুলে স্বর্গদ্বার, জীবন মুকুট হস্তে লয়ে ডাকেন বারে বার। ওহে যুদ্ধেতে বিজয়ী ভক্ত, স্বর্গ তোমার কারণে, আনন্দ ধরে না মনে। যুদ্ধেতে বিজয়ী আপনি আমি। আজকে শেষ একটা কথা বলবো, আপনি আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কি প্রত্যাশা করেন লোকেরা আপনাকে আমাকে নিয়ে কি বলবে? আমাদের সেই শেষ
কৃত্য কিংবা কি বলে এটাকে, শেষকৃত্যই তো বলে না? সে মানে আমাদের শেষ বিদায়, আমাদের যখন সেই ফিউনারাল সার্ভিস হবে, লোকেরা আমাদের কি বলবে, আমাদের জন্য কি বলবে। আজকে একবার চিন্তা করি, রাতে সবাই ঘুমানোর আগে একবার আমরা চিন্তা করব, এবং এই জিনিসটা প্রতিদিন আসেন চিন্তা করি, এটা আমাদের একটা প্র্যাকটিস হোক, যে প্রভু আমি যা করছি, আমি কি পৃথিবীর দৃষ্টি, জগতের দৃষ্টি দিয়ে সবকিছু দেখছি, নাকি আমার অনন্ত জীবনের সঞ্চয় হয়, পুঁজি হয়, এমন দৃষ্টি নিয়ে আমি সব দেখছি, সব প্র্যাকটিস করছি। আমার আচরণ কি তোমার মতন ক্রাইস্ট লাইক ক্যারেক্টার কি আমার মধ্যে আমি অ্যাডপ্ট করতে পারছি নাকি করছি না? আমার যদি জীবনে সেই সিদ্ধান্ত থাকে, কোনো কিছু না, আমি উম, এটা বিশ্বাস করি, নেশাগ্রস্ততা অনেক আছে। সোশ্যাল মিডিয়া একটা নেশাগ্রস্ততা, স্মোকিং একটা নেশাগ্রস্ততা, যে কোনো অ্যাডিকশন, না যে কোনো অ্যাডিকশন, কেউ ইয়াবা খায়, কেউ এই করে ওই করে, না আজকাল যুব সমাজ, আজকাল না অনেক আগের থেকে, তা একটা সিদ্ধান্ত, মানুষ একটা অজুহাতের কথা বলে, ওই যে লাঙলে হাত দিয়ে পিছনে ফিরে তাকালে সে ঈশ্বরের রাজ্যের যোগ্য না, এই কথাটা, এটা আমার কাছে এই বাক্যটা স্লোগানের মতন, এবং এটা প্রভু যীশু খ্রিস্টের নিজের উচ্চারিত বাক্য। এবং এটা আমি বলি, কেউ যদি সিগারেট ছাড়তে চায় তাকে একদিনের সিদ্ধান্ত নিতে হবে, ইয়েস প্রভু আমি তোমার জন্য সিগারেট আর খাবো না, আমি আর সিগারেটে মুখ দেব না, আমি হাত বাড়াবো না, আমি আমি এরকম করে আমার টেনশন আমি দূর করতে পারি না, তাহলে বাক্য মিথ্যা হয়ে যাবে, তাহলে আমরা একটা অনাথ। যখন আমরা এরকম জীবন যাপন করি, তার মানে আমরা একটা অনাথ। আমরা বিশ্বাস করি না যে আমাদের বাবা আছে স্বর্গে, আমাদের বাবা আমাদের দিকে দৃষ্টি রেখেছেন, আমাদের জন্য নিবেদন করছেন, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ দেখছেন, তিনি আমাদের পদক্ষেপ স্থিরীকৃত করছেন। যদি আমরা অন্বেষণ করি, তাকে আমরা যখন পাই, আমরা তাকে সম্মান দিয়ে চলা আমাদের খ্রিস্টীয় জীবনের মূল দায়িত্ব। কিন্তু আমি একটা নেশাগ্রস্ততার মধ্যে আছি এবং মুখে প্রভু প্রভু বলছি, আমাদের জীবনে সেই জায়গায় পরিবর্তন, আমি নিজে যে সেই জায়গায়, আমার মধ্যে অনেক অলসতা আছে, আমি প্রার্থনা করতে করতে ঘুমায় যাই, পারিবারিক প্রার্থনা অনেক রাতে হয়, আমি ঘুমায় যাই, আর এই পাশে বসা মানুষটা আমারে বলে তুমি ঘুমায় যাও, এটা কি ঠিক? তা এই যে আমার, আমি মানসিক হয়ে যাই, আমি মানসিক হতে চাই না। আমি যদি এখন চাই, আমি এই যে গতকাল যখন প্রার্থনা করছে, আমার বলে কি তুমি ঘুমায় গেছো, নো, আমি চোখ আরো বড় করে রাখার চেষ্টা করি, এটা আমার চেষ্টা। তুমি চেষ্টা করো আমার ধার্মিকতা, আমার রাজ্যের বিষয় আমি করব পূরণ, তোমার শত প্রয়োজন জীবনে যত উপচায়, না? কি সুন্দর গান রচনা করছে, যে রচনা করছে তার ঈশ্বরের সাথে অবশ্যই গমনাগমন ছিল, শাস্ত্র সঙ্গীত এটা। তারপরেও আমি বলি তাই, যে আসলে আমাদের একটা সিদ্ধান্ত, আমি যখন বলবো যে প্রভু তুমি, আমি এটা আর করতে চাই না, আমার মন যেন আর ব্যভিচারী না হয়, আমি যেন আর পর্নোগ্রাফি না দেখি, আমি যেন আর মিথ্যা সাক্ষ্য না দেই, আমি যেন চুরির প্রবণতা আমার না থাকে, আমি যেন সৎভাবে, তখন আমাকে কিছু করতে হয় না, তখন ঈশ্বর তিনি আমাদের পক্ষে কাজ করেন, তিনি তার দুধ দিয়ে আমাদের জন্য কাজ করেন। এবং আজকে যদি আমি সিদ্ধান্ত নেই আমি সিগারেট আর মৃত্যু পর্যন্ত খাবো না, আজকে তিনি আপনাকে, আপনার কিছু করতে হবে না, আপনার সিদ্ধান্ত শুধু যিশুর নামে হ্যাঁ বলে দেখেন, যিশু আপনাকে সাহায্য করবে। আজকে যদি আপনি তামাক দিয়ে পান খেয়ে থাকেন কেউ, আপনি তামাককে না বলেন, দেখেন আপনাকে কিছু করতে হবে না, আপনার তামাকটা এত বিস্বাদ লাগবে, সিগারেট আপনার এত বিস্বাদ লাগবে, যে ওই জিনিস ঈশ্বর আপনার স্বাদ পাল্টে দেবেন। তিনি এমন ঈশ্বর যিনি সেই আহ, ক্রুশীয় মৃত্যুকে রিজারেকশনে পরিবর্তন করেছেন। আমেন। তিনি আমাদের জীবনের অন্ধকারকে আলোতে পরিণত করেন। আমরা যখন তাকে খুঁজি আমরা তাকে পাই, আমরা যখন তাকে বিশ্বাস করি, আমাদের বাক্য সাক্ষ্য বিশ্বাস, বিশ্বাসে তার নামে আমরা যা চাই তা আমরা পাই। ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন। আমেন। আমেন। ধন্যবাদ সবাই। আমেন। ধন্যবাদ।